হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আমরা দেখেছিলাম কনস্ট্রাকশন টুলস বার। তো আজকে আমরা দেখব প্রিন্সিপাল টুলবার। সো প্রিন্সিপাল টুলবারে এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে প্রিন্সিপাল টুলবার। এখানে 4টা টুলস আছে। সো এই 4টা টুলসগুলো আমাদের মডেলিংয়ের ক্ষেত্রে কী কাজে ব্যবহৃত হয়, কীভাবে ব্যবহৃত হয় সেটা আজকে আমরা দেখব। তো প্রথমে হচ্ছে কি সিলেক্ট টুলস। তো যে কোনো এখানে দেখতে পাচ্ছেন অনেক অবজেক্ট ড্র করা। যে কোনো অবজেক্ট সিলেক্ট করতে গেলে আমাদেরকে এই সিলেক্ট টুলটা ইউজ করতে হয়। ওকে, সো এটা তো সিম্পলি বুঝতে পারতেছেন। এটা হচ্ছে গিয়ে মেক কম্পোনেন্ট বানানোর জন্য আমাদেরকে এই টুলসটা ইউজ করতে হয়। ঠিক আছে, এটা আমরা যে কোনো অবজেক্টে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা মেক গ্রুপ, মেক কম্পোনেন্ট, এই দুইটা অপশন আছে। তো মেক গ্রুপ এবং মেক কম্পোনেন্টের মধ্যে কি পার্থক্য? সো আমি এই অবজেক্টটা গ্রুপ করলাম। জাস্ট আমরা একটা সিলেক্ট করলে একটা ফেস, দুইটা সিলেক্ট করলে পুরো অবজেক্টটা সিলেক্ট হবে। দেন আমি এটা রাইট বাটন ক্লিক করে মেক গ্রুপ দিলাম এবং এই অবজেক্টটা আমি রাইট বাটন ক্লিক করে মেক কম্পোনেন্ট দিলাম, অথবা এই টুলস থেকে আমরা কম্পোনেন্ট নিতে পারি। সো কম্পোনেন্টের যে কোনো একটা নাম দিতে পারি, এখানে কম্পোনেন্ট 1। ঠিক আছে, ক্রিয়েট। সো এটা আমার কম্পোনেন্ট হয়েছে, এটা আবার গ্রুপ হয়েছে। তো পার্থক্য হচ্ছে কি, আমি এটা কম্পোনেন্ট ইউজ করলাম, এখন আমি এটার কিছু কপি করব। কপি কীভাবে করতে হয়? জাস্ট মুভের মতোই সিলেক্ট করে মুভ করলাম, কন্ট্রোল চাপ দেব, জাস্ট কপি হয়ে যাবে। ওকে, আবার এটাও আমি 2-3টা কপি করলাম, বা আরও কপি করতে পারি। আচ্ছা, এখন কম্পোনেন্ট এবং গ্রুপের পার্থক্য হচ্ছে যে কোনো সময় আমাদের এই অবজেক্টগুলো এই দুইটা কমান্ডই ইউজ হয়। তো আমরা যখন একটা সেম প্যাটার্নের একটা মাল্টিপল করব, তো সেটাকে আমরা কম্পোনেন্ট করে নেব। আর আমাদের যদি কোনো একটা অবজেক্ট যদি মাল্টিপল করার প্রয়োজন না হয়, সেক্ষেত্রে আমরা গ্রুপ ইউজ করব। তো গ্রুপ কম্পোনেন্টে আমি যদি আমি 3টা কি সিমিলার কপি করছি বা আরও প্রয়োজন হতে পারে, তো কম্পোনেন্ট বানানোর কারণে আমি যদি এখন একটা এডিট করি, আমার সবগুলো অবজেক্টই সেম এডিট হয়ে যাবে। আর গ্রুপের ক্ষেত্রে সেটা হবে না। আমি যদি এটা এডিট করি, এটাই এডিট হবে, বাকিগুলো এডিট হবে না। সো এই হচ্ছে কি আমার কম্পোনেন্ট এবং গ্রুপের মধ্যে পার্থক্য। কম্পোনেন্টটা আমরা অনেক সময় রেলিং, অনেক সময় কলাম, বা অনেক সময় আমাদের একটা মডেলের সিমিলার একই মানে অবজেক্ট অনেকগুলো করতে হয়। ঠিক আছে, তো দেখা গেছে যে যদি কোনো কারণে আমার ওইটা এডিট করতে হয়, তখন আমার প্রত্যেকটা ধরে ধরে আবার এডিট করতে হবে। তো আমি যদি সেটাকে আগেই কম্পোনেন্ট ক্রিয়েট করে কপি করে থাকি, তাহলে তখন আমার একটা এডিট করলে সবগুলো অটোমেটিকলি এডিট হয়ে যাচ্ছে। আবার আমি যদি এরকম সিমিলার না হয়, যে আমার এক এক রকম হইতে পারে, সেক্ষেত্রে আবার আমি গ্রুপ ইউজ করব। সো এটা আমি এডিট করলাম, এটা আমার এডিটের প্রয়োজন নেই, এটা আমি আবার এডিট করব। সো তিনটা ডিফারেন্ট সাইজ হলে আমি সেক্ষেত্রে গ্রুপ ইউজ করব। সো এটা যদি আমি কম্পোনেন্ট করি, তখন এটা এডিট করলে আমার সবগুলো এডিট হয়ে যাবে। তো এই হচ্ছে গিয়ে কম্পোনেন্টের পার্থক্য। আচ্ছা, তারপর হচ্ছে গিয়ে পেইন্ট বাকেট। এটা হচ্ছে গিয়ে আমার ম্যাটেরিয়াল অ্যাসাইনের জন্য বা কোনো কালার ইউজ করার জন্য। যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু কালার দেওয়া আছে, এখানে কালার নেম, হুইল, টেক্সচার, অনেক কিছু আছে। সো আমরা যদি এখান থেকে কোনো কালার ইউজ করতে চাই, জাস্ট এই কালারটা সিলেক্ট করব, দেন আমরা এখানে ক্লিক করব। এটা হচ্ছে গিয়ে পেইন্ট বাকেট। আবার আমরা যদি এই কালারটা এখানে ইউজ করতে চাই, এখানে ইউজ করতে পারবো। আবার দেখা গেছে যে আমি এই কালারটা ইউজ করতে চাই, এখানে ইউজ করতে পারবো। আবার আমি যদি এখানে যে কালারটা ইউজ করছি, এই কালারটা অন্য একটা অবজেক্টে ইউজ করব, তো এই কালারটা আমি কীভাবে নেব? আমি এখানে জানি না কোন কালারটা। তো আমি যদি এখান থেকে নিতে চাই বা অন্য যে কোনো জায়গা থেকে নিতে চাই, ড্রয়িং থেকে বি চাপ দেব, অল্টার চাপ দিয়ে এই জায়গায় ক্লিক করব, তখন আমার এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। আমি যদি এটা নিতে চাই, অল্টার চাপ দিয়ে এখানে ক্লিক করব, তখন এই কালারটা সিলেক্ট হয়ে যাবে। তখন এই কালারটা যখন সিলেক্ট হয়ে গেছে, তখন আমি এখানে যে কোনো জায়গায় এটাই ক্লিক করব, এই কালারটা ম্যাচ হতে থাকবে। অথবা এখান থেকে আমরা মেটেরিয়ালসও নিতে পারি, যে কোনো মেটেরিয়ালস জাস্ট সিলেক্ট করলাম, আমরা যে কোনো জায়গায় সেটা ইউজ করতে পারবো। আশা করি পেইন্ট বাকেটটাও বুঝতে পারছেন। আর এটা হচ্ছে গিয়ে ইরেজার টুল। এটা তো আপনারা জানেনই, ইরেজার টুল। জাস্ট আমি যে কোনো কিছু ইরেজ করার জন্য এটা ইউজ করব।
অথবা এন্টার দিলেও আমার এই রেজাল্ট চলে আসবে। সো এই ছিল প্রিন্সিপাল 4টা টুলস। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। তো যদি কোনো কিছু জানার থেকে অবশ্যই কমেন্টস করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।